বাবার সঙ্গে টাকা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রের। বস্তায় ভরা মরদেহ উদ্ধার করা হয় সেপটি ট্যাঙ্ক থেকে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসাটি ইউনিয়নের জমিনপুর গ্রামে। মাদ্রাসা ছাত্রকে হত্যার পর মরদেহ বস্তায় ভরে সেপটি ট্যাঙ্কে ফেলে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। সন্দেহভাজন হিসেবে ওই তরুণকে ৯ মে শনিবার দুপুরে আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করলে তার দেখানো স্থান থেকেই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটির নাম আন্দালিব সাদমান ওরফে রাফি। সে মুক্তাগাছা উপজেলার বাসাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলাম ও পাপিয়া সুলতানা দম্পতির সন্তান। এক ভাই ও এক বোনের মধ্যে সে বড় ছিল। স্থানীয় একটি আবাসিক মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ত সে। ছেলেকে এভাবে হত্যা করা হবে তা কল্পনাও করতে পারছেন না বাবা মা। আমার ছেলের 2 দিন আগ থেকে ওই পাখি দিব এই লুক দেখাইয়া ওর পিছনে ঘুরাইতেছে 2 দিন 3 দিন ধরে। পরীক্ষার কারণে তেমন একটা যাইতে পারে না। কালকে শুক্রবার ছিল, কালকে ও মানে লক্ষ্য রাখতেছিল যে কখন ওরা একা পাবো। তখন ওরে শুক্রবারে জুম্বার আজানের সময় ফাঁকা পাইয়া ওরে নিয়ে গেছে। ছেলেটা অনেক মেধাবী ছিল, রেসিডেন্সিয়াল মাদ্রাসা পড়াইছি, যে ভালো একটা টাকা বিষয় তুলে পরে লয়ার বানাবো, সেই আশা আর রইল না। তো আমার ছেলে এরকম ভাবে হত্যা করছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। আর অবশ্যই যত সহযোগী আছে সবার ফাঁসি চাই আমি। এরকম যেন আর কারো সন্তানের সাথে না হয়। এই ঘটনায় অভিযুক্ত খোকন মিয়া নিহত শিশুটির প্রতিবেশী। তিনি ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে এবং স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল 11টার পর থেকে নিখোঁজ ছিল রাফি। অনেক খোঁজাখুঁজির পর এলাকায় মাইকিং করা হয়। পরে রাতে থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। জিডির সূত্র ধরে শনিবার দুপুরে তদন্তে নামে পুলিশ। এ সময় পরিবারের সদস্যরা প্রতিবেশী খোকন মিয়ার উপর সন্দেহের কথা জানান। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছেন পুলিশ। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি সেপটি ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত খোকন মিয়া স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী। তিনি নিহত শিশুর প্রতিবেশী। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা মা। এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার দাবি করছেন। এই ঘটনা আমরা এলাকাবাসী খুবই ক্ষুব্ধ তাদের প্রতি, যারা এটা হত্যা করেছে। যে বা যারা এই কাজ করছে, আমি চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং মানে আর কেউ যাতে এরকম না করে, এই জন্য প্রশাসন এবং এলাকাবাসী সবাই যাতে সচ্চার থাকে। আমরা এটা তদন্ত করে দেখতেছি যে এই কুকনের সাথে আরো কেউ জড়িত আছে কিনা। কুকনকে জিজ্ঞাসাবাদ করব আর লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করব। আমাদের সার্কেল স্যারও আসতেছে ঘটনাস্থলে। আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেব, আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।